সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, ঘরে আছো, সুস্থ আছো এবং নিরাপদেই আছো। আমিও ভালো আছি। শিক্ষার্থীরা, মডেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের মূল কার্যক্রমে চলে যাই। আমাদের আজকের বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। পাঠের শিরোনাম কাজের মর্যাদা, অধ্যায় 7 এবং পাঠ্যাংশ হচ্ছে কাজের মর্যাদা নিয়ে আমরা আলোচনা করব। অধ্যায় 7 আমরা কি কি শিখবো, কাজের মর্যাদা কি সম্পর্কে জানতে পারবো এবং কিছু শূন্যস্থান পূরণ করব এই অধ্যায় থেকে। শিক্ষণ ফল, কাজের মর্যাদা কেন প্রয়োজন এবং কাজের মর্যাদার মাধ্যমে আমরা সমাজে কি কি সাফল্য বয়ে নিয়ে আনতে পারি সেটা সম্পর্কে জানবো। কাজের মর্যাদার মাধ্যমে সমাজের সকলের প্রতি কিভাবে দায়িত্ব পালন করবো সে সম্পর্কে আমরা জানবো। শিক্ষার্থীরা, আমরা আগে কাজের মর্যাদা কি সেটা সম্পর্কে জানি। আমাদের চারপাশে রয়েছে অজস্র মানুষ, তাদের পেশার ভিন্ন এবং বৈচিত্র্য রয়েছে। কেউ শ্রমজীবী, কেউ চাকরিজীবী, কেউ আবার আইন শৃঙ্খলা রক্ষার কাজে জড়িত। কারখানা শ্রমিক, পরিচ্ছন্নতা কর্মী, পরিবহন শ্রমিক, এরা শ্রমজীবী পেশার মানুষ। শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, অফিস কর্মী ইত্যাদি পেশার মানুষ চাকরিজীবী। পুলিশ, আইনজীবী, বিচারক ইত্যাদি পেশার মানুষ আইন শৃঙ্খলা রক্ষার সাথে জড়িত। সবাই আমাদের জীবনযাপনে সাহায্য করে, প্রত্যেকে আমাদের জীবনে অবদান রয়েছে। সবাইকে তাই আমরা মর্যাদা দিতে বাধ্য এবং মর্যাদা দিব, শ্রদ্ধা করব। সবাই আমাদের আপনজন। শিক্ষার্থীরা, আমরা আজকে আমাদের এই অধ্যায় থেকে একটু রিডিংটা পড়ব। কাজের মর্যাদা, অধ্যায় 7। সমাজে শ্রমজীবী, সমাজে নানা প্রয়োজনে বিভিন্ন ধরনের পেশার মানুষ রয়েছে। প্রত্যেকের পেশায় শ্রম দিয়ে থাকেন। এই শ্রমজীবীগণ আমাদের দৈনন্দিন জীবনযাপনে সাহায্য করে, তাই সব ধরনের পেশাকে আমরা মর্যাদা দিব। এই অধ্যায় শুরুতে আমরা বিভিন্ন শ্রমজীবীর পেশা সম্পর্কে জেনেছি। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ কারখানার শ্রমিক কিভাবে কাজ করছে। পাশের ছবিতে একটি কারখানায় পোশাক শ্রমিককে আমরা দেখতে পাচ্ছি। তারা দীর্ঘ সময় ধরে রপ্তানি কাজে নিয়োজিত এবং পোশাক তৈরি করে। এই পোশাক আমরা বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করি এবং দেশের জন্য সুনাম অর্জন করি। পরিচ্ছন্নতা কর্মী, পরিচ্ছন্নতা কর্মীগণ বিদ্যালয়, অফিস, হাসপাতাল এবং রাস্তা পরিষ্কার করে, পরিবেশে পরিচ্ছন্ন এবং নিরাপদ রাখেন। পাশে আমরা একটি ছবি থেকে দেখতে পাচ্ছি একজন পরিচ্ছন্নতা কর্মীকে। পরিবহন শ্রমিক, এক স্থান থেকে অন্য স্থানে চলাচলের জন্য এবং মালামাল আনা নেওয়ার জন্য আমরা যানবাহন ব্যবহার করি। তোমরা পাশে একটি ছবিতে একজন পরিবহন শ্রমিককে দেখতে পাচ্ছ। তিনি একজন রিক্সা ড্রাইভার। তিনি একজন মানুষকে রিক্সায় বহন করে এক জায়গা থেকে অন্য স্থানে নিয়ে এসছে। যেমন দেখো, নৌকা, রিক্সা, বাস, রেলগাড়ি, ট্রাক এবং ট্যাক্সি, এই সকল যানবাহন চালকের প্রয়োজন হয়। এই পেশাগুলোর সাথে জড়িত লোকজন হলো পরিবহন শ্রমিক। শিক্ষার্থীরা, আজকে আমরা কিছু অল্প কথার উত্তর জেনে নেই। 1 নম্বর, কায়িক শ্রম ভিত্তিক কয়েকটি কাজের নাম লিখো। কায়িক শ্রম ভিত্তিক কাজের নাম হলো কারখানা শ্রমিক, পরিচ্ছন্নতা কর্মী ও পরিবহন শ্রমিক। 2 নম্বর, হাসপাতালে কি ধরনের পেশামূলক কাজ করা হয়? হাসপাতাল একটি সেবামূলক প্রতিষ্ঠান। এখানে অসুস্থ মানুষকে সেবার মাধ্যমে সুস্থ করে তোলা হয়। হাসপাতাল আমাদের চিকিৎসা দেন এবং এই চিকিৎসা দেয় আমাদের ডাক্তার এবং নার্সরা। আজকে আমরা কিছু শূন্যস্থান করব। 1 নম্বর, প্রত্যেক পেশার মানুষ ড্যাশ দিয়ে থাকেন। প্রত্যেক পেশার মানুষ আমাদের শ্রম দিয়ে থাকেন। 2 নম্বর, ড্যাশগণ আমাদের দৈনন্দিন জীবনযাপনে সাহায্য করেন। শ্রমজীবীগণ আমাদের দৈনন্দিন জীবনযাপনে সাহায্য করেন। 3 নম্বর, সব ধরনের পেশাকে আমাদের ড্যাশ দিতে হবে। সব ধরনের পেশাকে আমাদের মর্যাদা দিতে হবে। 4 নম্বর, যারা পোশাক কারখানায় কাজ করে তাদেরকে আমরা পোশাক শ্রমিক বলি। 5 নম্বর, পোশাক শ্রমিক দীর্ঘ সময় কাজ করে রপ্তানির জন্য কি তৈরি করেন? পোশাক তৈরি করেন। 6 নম্বর, পরিচ্ছন্নতা কর্মীগণ বিদ্যালয়, হাসপাতাল এবং রাস্তায় কি করে? পরিচ্ছন্নতা কর্মীগণ বিদ্যালয়, হাসপাতাল এবং রাস্তা পরিষ্কার করে। 7 নম্বর, পরিচ্ছন্নতা কর্মীগণ
পরিচ্ছন্ন ও পরিবেশ নিরাপদ রাখেন। 8 নম্বর, মালামাল আনা নেওয়ার জন্য আমরা ড্যাশ ব্যবহার করি। মালামাল আনা নেওয়ার জন্য আমরা যানবাহন ব্যবহার করি। 9 নম্বর, নৌকা, রিক্সা, বাস, রেলগাড়ি, ট্রাক এবং ট্যাক্সি চালায় যারা, তাদের আমরা কি বলি? পরিবহন শ্রমিক বলি। 10 নম্বর, সকল যানবাহন চালানোর জন্য ড্যাশ ড্যাশ প্রয়োজন। সকল যানবাহন চালানোর জন্য চালকের প্রয়োজন। ওকে শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের বাড়ির কাজটি জেনে নিই। আজকে আমাদের বাড়ির কাজ অধ্যায় 7 পুনরালোচনা, এবং আমরা অধ্যায় 7 যে শূন্যস্থান এবং প্রশ্ন উত্তরগুলি পড়েছি সেগুলি আমরা